কিছু বলতে গেলেই তো বলবে যে আমি কন্ট্রোভার্সি চাইছি। হ্যাঁ, কী আছে তোমাদের কন্ট্রোভার্সি ভিডিওর মধ্যে যে আমি চাইতে যাব? চাওয়ার জিনিসের কি অভাব পড়ে গেছে পৃথিবীতে যে আমি কন্ট্রোভার্সি চাইবো? ওই তো ভিডিও করো তোমরা সবাই, ওই মানে ব্লগারদের ভিডিও দেখো, ভিডিও দেখে সেইটাকে মানে মিথ্যে আকারে তার মধ্যে তেল ঝাল মশলা মিশিয়ে মিথ্যে করে পাবলিকের সামনে মিথ্যে করে তুলে ধরো, যার না আছে কোনো সত্যতা, না আছে কোনো ভ্যালু, না আছে কোনো কিছু। তো সেই ভিডিওগুলো নাকি আমি চাইবো। কিছু বলতে গেলেই বলবে ওই তো একটা কমিউনিটি পোস্ট দিই বা একটা ভিডিও করি বা কমেন্ট রিপ্লাই দিই, যাই করি না কেন ওই তো মন্দিরা কন্ট্রোভার্সি চাইছো, মন্দিরা কন্ট্রোভার্সি চাইছো। নিজেদেরকে এত ইম্পর্টেন্ট ভাবার কোনো কারণ নেই, বুঝেছো? আমি ভিডিও করি আমার ভিউয়ার্সদের জন্য। আমি যখন কমিউনিটি পোস্ট দিয়েছিলাম কদিন আগে, আমি বড় বড় করে লিখে দিয়েছিলাম যে আমার প্রিয় দর্শক বন্ধুদের জন্য জানাই, আমার এমএস ফ্যামিলি পরিবারের জন্য জানাই, এরকমভাবে লিখেও দিয়েছিলাম। তো যাই হোক, আমি যখনই ভিডিও করি বা যাই করি না কেন সেটা শুধুমাত্র আমার দর্শক বন্ধু যারা আমার ভিডিও দেখে তারা কমেন্টের মাধ্যমে অবশ্যই রিপ্লাই দিয়ে তাদের মতামত জানাতে পারে। নেগেটিভ পজিটিভ সব রকম কমেন্ট আমার কমেন্ট বক্সে থাকবে, আর এটাই খুব স্বাভাবিক। আমি কাউকে বলি না যে আসো আমাকে নিয়ে ভিডিও করো। ইনফ্যাক্ট আমি তো তোমাদের কাউকে পছন্দই করি না, যে তোমরা ভিডিও করবে সেটা আমি কী করে পছন্দ করব? যে মানুষগুলোকেই পছন্দ করি না সেই মানুষগুলো কোনো ভিডিও করলে আমি পছন্দ করব, এটা তোমরা ভাবলে কী করে? আর আমি চাইতেই বা যাবো কেন? বুঝলে? তোমরা তোমাদের নিজেদের স্বার্থে ভিডিও করো, কারণ তোমরা খুব ভালো করে জানো যে মন্দিরাকে নিয়ে ভিডিও করলে ভিউজ হবে। তোমরা নাকি বলো আমি নাকি কন্ট্রোভার্সি চাইছি। চলো আজকে আমি বলছি, তোমরা কেউ ভিডিও করবে না আমাকে নিয়ে, আমাকে নিয়ে কেউ কোনো ভিডিও করবে না। যদি কারোর মধ্যে এতটুকু আত্মসম্মান বোধ থাকে, কোনো লজ্জাবোধ থাকে, আমাকে নিয়ে কেউ ভিডিও করবে না। ভিডিও দেখে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবে, কিন্তু কোনো ক্রিয়েটারকে উদ্দেশ্য করে আমি বলি না যে আমাকে ভিডিও নিয়ে ভিডিও করো বা কিছু। তাও তোমাদের মনে হয় যে আমি নাকি কন্ট্রোভার্সি খুব পছন্দ করি। না, আমি পছন্দ করি না, না তোমাদের মানুষগুলোকে পছন্দ করি, না তোমাদের কোনো ভিডিও আমি পছন্দ করি। এরপরেও আমি জানি তোমরা ভিডিও করতে বসে যাবে, প্রত্যেকে ভিডিও করতে বসে যাবে, লাইন দিয়ে বসে যাবে। আমি এই যে বলে দিলাম না, আত্মসম্মান বোধ থাকলে, লজ্জা বোধ থাকলে কেউ আমাকে নিয়ে ভিডিও করবে না। এরপরেও ভিডিও করতে বসে যাবে, তারপরেও বলবে কি ওই তো মন্দিরা চাইছে তাই করেছি। না, মন্দিরা চাইছে না, আমার পছন্দ হয় না। বুঝতে পেরেছো? আমি একদমই পছন্দ করি না। তোমাদের ভিডিওর মধ্যে না থাকে কোনো আগা, না থাকে কোনো মাথা, না থাকে কোনো মাথা মুন্ডু, না থাকে কোনো মিনিংস, না থাকে কিচ্ছু। ব্লগারদের ভিডিও দেখো, ভিডিও দেখে বসে যাও ভিডিও করতে, তার মধ্যে না থাকে কোনো লজিক, না থাকে কিছু, কোনো মাথা নেই মুন্ডু নেই। সব জঘন্য জঘন্য ভিডিও করো আর বলো ওই তো চাইছে, মন্দিরা চাইছে, ও কন্ট্রোভার্সি খুব ভালোবাসে, খুব পছন্দ করে, তাই তো ভিডিও করছি, তাই তো করছি। এই ভ্রান্ত ধারণা থেকে না তোমরা বেরিয়ে আসো, নিজেদেরকে এত ইম্পর্টেন্ট ভেবো না। তোমাদের ভিডিওর মধ্যে বা তোমাদের মধ্যে এমন কিচ্ছু নেই যেটা আমাকে চাইতে হবে। গতকালকে সন্ধেবেলা ডালিয়া করা থেকে ভিডিও শুরু করেছি, আর তারপরে সকাল সকাল দেখতেই পেলে যে আমি চলে এসেছি আমার কিছু দরকারি কাজে অ্যাপেলো হসপিটালে। তো যাই হোক, এখানে আসার পর আমার শরীর মোটামুটি মানে তখনও খারাপ হয়নি, যে এখন চা খাচ্ছি, অনেকগুলো দরকারি কাজ ছিল সেগুলো মিটিয়ে এখন চা খাচ্ছি। আর তারপরে চা খাওয়া হয়ে গেলে আবার কিছু দরকারি কাজ থাকবে, সেই দরকারি কাজগুলো মিটিয়ে উঠতে না উঠতেই আমার মানে শারীরিক কন্ডিশন খুবই খারাপ হয়ে যাবে। তোমরা ভিডিও দেখো, ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমি মানে আমার শরীর কতটা খারাপ। এখানে এতটা মানে এরকমভাবে জ্বর এসে যাবে আমি সত্যি ভাবতে পারিনি। যাই হোক, এটা পুরোটাই ঠান্ডা গরমে হয়েছে। এসি পোড়া রোদ্দুর, এসি পোড়া রোদ্দুর, তার উপরে আগের দিনকে গেছিলাম বিচে, তো সে কারণে হয়েছে, সেটা বুঝতেই পারছি। সম্মান দিলে না তবে সম্মান পাওয়া যায়, জানো তো? সম্মান করবে না আর উল্টে সম্মান আশা করবে, এটা ভাবাও তো ভুল। সে যতই বয়স্ক মানুষ হোক না কেন, বয়স্ক মানুষ হলেই যে সম্মান করতে হবে এমন কোনো ব্যাপার নেই। সম্মান দিলে তবেই সম্মান পাওয়া যায়, সে বয়স যাই হোক না কেন, ছোট থেকে বড়। এখানে অনেকক্ষণ বসেছিলাম, এখানে অনেকক্ষণ বসে থাকে, আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছো যে আমার জ্বর হাফ রাস্তা পর্যন্ত, না হাফ রাস্তা না, 80% এসে গেছিলো। কিছুক্ষণের মধ্যে আর একটু বাকিটাও এসে যাবে। আর এই যে কাশিও হচ্ছে, প্রচণ্ড কাশি। তারপরে যাই হোক সমস্ত কাজ মিটালাম, সমস্ত কাজ মিটিয়ে তারপরে আসলাম হচ্ছে ইডলি খেতে। আর ইডলি খেলাম, তারপরে এই যে মানে তো এই সময়টা আমার অলরেডি মারাত্মক জ্বর, চোখ খুলে তাকানোরও ক্ষমতা নেই, চোখ জ্বলে যাচ্ছে। খাচ্ছি, খেতে খেতে টেবিলের উপরেই মাথা দিয়ে শুয়ে পড়ছি, রাস্তাঘাটে হাঁটছি, পড়ে যাচ্ছি, সে একমাত্র আমিই জানি আমার কি হচ্ছে, আমার এতটা শরীরের কন্ডিশন খারাপ। যাই হোক, তো এখান থেকে কোনো রকমে তারপরে আমার হাজব্যান্ড নিয়ে গেল আমাকে রুমে, তারপরে আমাকে শুয়ে দিয়েই ও ওষুধ আনতে গেছিলো। তো বন্ধুরা, এই আসলাম রুমে,
হাজব্যান্ড গেছে আমার ওষুধ আনতে, ওষুধ খাবো, ওষুধটা খেয়ে ফ্লাইটের টিকিট কাটবো, বাড়ি যাব, বাড়ি যাব। বাইরে রোদ্দুর, কিছু বুঝতে পারছি না, ঠকঠক করে কাঁপছি শীতে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, রোদ্দুর ফোদ্দুর কিচ্ছু মালুম হচ্ছে না। বাইরে থেকে আসলাম, গায়ে কোনো ঘাম নেই, থরথর করে কাঁপছি। যাই হোক, চলো আমি একটু রেস্ট নিই, প্রচণ্ড ঠান্ডা, আমি একটু বিশ্রাম নিই, ওষুধ খাই, খেয়ে তারপরে টিকিটটা কেটে বাড়ি যাই। আজকেই কাটবো। আজকের ভিডিওতে তোমরা অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করছো যে কালকে থেকে তোমরা কেউ আর আমার ভিডিও দেখবে না। বেশ, তোমাদের ফোনটা দাও আমাকে, আমি তোমাদের ফোনটা নিয়ে আমার চ্যানেলটা আমি আনসাবস্ক্রাইব করে দিই। তোমরা আবার কষ্ট করে করবে, আমি করে দিই। যাই হোক, চলো। সকালবেলা যখন উঠলাম ঘুম থেকে তখনও এতটা বুঝতে পারিনি। হ্যাঁ, গলা ব্যথা ছিল, কান ব্যথা ছিল, কিন্তু জ্বর অনুভব করিনি। মুখের ভেতর দিয়ে আগুনের গোলা বেরোচ্ছে। কিছু কিছু মানুষ ওই গায়ে মানে না আপনি মোড়ল টাইপের রয়েছে। আমি কোনো কমিউনিটি পোস্ট দিলে, আমি কোনো ভিডিও করলে তারা ভাবে কি যে তাদের উদ্দেশ্য করে করেছি, মানে নিজেদেরকে এত ইম্পর্টেন্ট ভাবে, আদৌ তাদের কোনো ভ্যালুই নেই আমার লাইফে। তো এটাই বলছিলাম আর কি, কিছু এমন আহামরি দেখার মতো লজিক দিয়ে এমন কিছু ভিডিও করো না তোমরা যে তোমাদের ভিডিও দেখার জন্য বা আমাকে নিয়ে যেতে ভিডিও করো সেটা আমি চাইবো বা তার জন্য হাঁ করে বসে থাকবো, এমন কিছু আহামরি ভিডিও তোমরা করো না। তো আমার হাজব্যান্ড এখানে 4 রকম ওষুধ নিয়ে এসেছিলো, তো 4 রকম ওষুধই পরপর খেয়ে নিলাম। আর এর পরের ওষুধগুলো খাবো হচ্ছে রাতে খাওয়া দাওয়ার পর। তো রাতে তো অনেক রাত হয়ে যাবে বাড়ি ঢুকতে ঢুকতে, ওই ফ্লাইটে বসেই ফ্লাইটে কিছু একটা খেয়ে তারপরে আমি ওষুধ পরের রাউন্ডেরটা খেয়ে নেবো আর কি। আর টিকিট কাটার চেষ্টা চলছে, টিকিটটা কাটা হয়ে গেলে তারপরে তোমাদেরকে জানাচ্ছি যে আমি কখন বাড়ি ঢুকবো বা কিছু। যাই হোক, এদের না থাকে কোনো কাজ, না থাকে কোনো কর্ম। হ্যাঁ, এরা সারা দিন ধরে বসে বসে ওই মানে চ্যানেলে, ব্লগারদের চ্যানেলে ঢুকে কমেন্ট বক্সগুলো পড়ে পড়ে যে সমস্ত নেগেটিভ কমেন্টগুলো পায় সেইগুলো নিয়ে এরা ভিডিও করতে বসে যায়। কই পজিটিভ কমেন্টগুলো নিয়ে তো ভিডিও করতে পারে না, নেগেটিভ কমেন্টগুলো নিয়ে ভিডিও করে। টোটালি নেগেটিভিটিতে ভরা ওই মানুষগুলো। হ্যাঁ, সমাজে নেগেটিভিটি ছড়িয়ে ছড়িয়ে বেড়ায়, নেগেটিভ ভিডিও, নেগেটিভ কথাবার্তা বলে মানুষের মনকে বিষিয়ে দেয়, মানুষকে উস্কানি দেয়, আর বলে কি না তুমি চাইছো, তুমি ভিডিও চাইছো। তো বন্ধুরা, ওষুধ মানে বাড়িতে যে সমস্ত টাইপের ওষুধগুলো খাই ওগুলো তো খুব তাড়াতাড়ি ঘাম হয়, তাড়াতাড়ি জ্বরটা নেমে যায়। কিন্তু এই বাবা, এই ওষুধ খেয়েছি সে কখন, কটা বাজে এখন, 3টে বাজে, প্রায় 1.5 ঘন্টা আগে ওষুধ খেয়েছি, 1 থেকে 1.5 ঘন্টা। এতক্ষণ বাদে গায়ে ঘাম হয়েছে, চোখ জ্বলাটা একটু কমেছে, এতক্ষণে মাথাও তো জানোই, জ্বর আসলে মাথাতেও প্রবলেম হয়, মাথা ভারী লাগে। তো এই এতক্ষণ 1-1.5 ঘন্টা পরে মাথা ভারটা কমলো, আর তার সাথে এই চোখ জ্বলা কমলো, গায়ে একটু ঘাম হলো। বাবা, এতক্ষণ ধরে আমি ওয়েট করছিলাম যে কখন আমার জ্বরটা কমবে, আমি ভিডিওতে একটু ভয়েস দেবো, কি তোমাদের সামনে এসে কিছু কথা বলবো। যাই হোক, আমার হাজব্যান্ড গেছে হচ্ছে ওই খাবার আনতে, তো খাবো, তো খেয়ে তারপরে কিছুক্ষণের মধ্যে আর ব্যাগপত্র গোছাতে হবে। আজকে সন্ধ্যে 7:30টার ফ্লাইট, তো পৌঁছাবো তখন বাজে রাত্রির 12টা বেজে যাবে। 10:30 পৌনে 10টার সময় নামিয়ে দেবে কলকাতায়।
10:45 থেকে আমার 2 ঘন্টা লাগে, 11:30, 12:30, 12টা বাজবে বাড়ি পৌঁছাতে। তো মাকে মাত্র মেসেজ করে দিলাম যে বিছানাটা করে রাখবা, গিয়ে এই জাস্ট আমি বডিটা ফেলবো বিছানায়। যাই হোক, এদের ভিডিও মানে কি বলতো, হয়তো, মনে হয়, আশা করছি, বোধহয়, হ্যাঁ, এরকম বলে বলে ভিডিও করে। ভিডিও দেখে তো ভিডিও করে না, এরকম টাইপের বলে বলে ভিডিও করে। হ্যাঁ, আর বলে কি যে মানে আমি চাইছি, আমি খুব পছন্দ করি, আমি চাইছি, ওই জন্য এরা ভিডিও করছে। মানে কি এমন আহামরি ব্লগ মানে ভিডিও করে, তা আবার নাকি আমি চাইতে যাব। হ্যাঁ, আমি আজকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমাদেরকে একটা কথা বলে রাখছি, পরিষ্কার পরিচ্ছন্ন, কান খুলে সবাই শুনে রাখো। হ্যাঁ, আমি যখন কোনো কমিউনিটি পোস্ট দিই বা কোনো ভিডিও করি বা কোনো কমেন্টের রিপ্লাই দিই বা কোনো কমেন্ট পিন করি বা যাই করি, ইউটিউবে যাই করি না কেন, সেটা শুধুমাত্র আমার ভিউয়ার্সদের উদ্দেশ্য করেই করি। যারা আমার ভিডিও দেখে, মানে কোনো ক্রিয়েটারকে উদ্দেশ্য করে আমি কোনোদিন কোনো ভিডিও বা কোনো কমেন্ট বা কোনো কমিউনিটি পোস্ট দিই না, কোনো ভিউয়ার্সকে উদ্দেশ্য করে নয়, কিছুই করি না আমি, মানে সরি, কোনো ক্রিয়েটারকে উদ্দেশ্য করে নয়, আমি পুরোটাই আমি ভিউয়ার্সদের জন্য করি। আমার এমএস ফ্যামিলি পরিবারের যারা দর্শক তাদেরকে উদ্দেশ্য করে করি। যারা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে প্রতিদিন যারা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে, আমি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে তাদেরকে বলি ভিডিওতে, বা যা করি যা বলি আমার সব কিছুটাই ওই যারা ভিডিওতে কমেন্ট করে, ভিডিও দেখে, তাদের উদ্দেশ্য করে করি। আমি কোনো ক্রিয়েটারকে উদ্দেশ্য করে কিছু বলিও না, কিছু করিও না। নিজেদেরকে তো ইম্পর্টেন্ট ভাবো কেন? কনসা সম্মান করো তোমরা আমাকে, যে আমি তোমাদেরকে সম্মান করতে যাব? কনসা সম্মান করো? হ্যাঁ, যে ভাবো আমি তোমাদেরকে সম্মান করব, বয়স হয়ে গেলেই সম্মান পাওয়া যায় নাকি? এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসো যে তোমাদের বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষ, তার জন্যই তোমাদেরকে সম্মান করতে হবে। না, সম্মানটা বয়স দেখে আসে না, সম্মানটা আসে ব্যবহার থেকে, বুঝেছো? তোমরা তোমাদের ব্যবহার ঠিক করো, সম্মান পাওয়ার মতো কাজ করো, তারপরে সম্মানের আশা করো। কাজ নেই, কাম নেই, নিজেদের কোনো ইয়ে নেই, ব্লগারদের ভিডিও দেখে দেখে ভিডিও করতে বসে, তাদের আবার বড় বড় কথা, বড় বড় ডায়লগ। আমি ভালো থাকি, আমি মন্দ থাকি, আমি যেমনই থাকি না কেন, সেটা আমার এই অফ ক্যামেরার পরিবার আর এই যারা আমার ভিডিও দেখে এমএস ফ্যামিলি পরিবার, এরা বুঝে নেবে। আমি যেমনই থাকি এরা বুঝে নেবে, আর আমরা বুঝে নেব। তোমাদেরকে দায়িত্ব দিইনি যে এসো আমাকে জ্ঞান দিয়ে যাও, এসো আমাকে বুদ্ধি দিয়ে যাও, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, এসো আমাকে জ্ঞান দাও, বুদ্ধি দাও, আমাকে নিয়ে বোঝাও, আমাকে ভিডিও করো, আমাদেরকে নিয়ে বলো। আমি তোমাদেরকে বলিনি, নিজেদের ইচ্ছাই করো সব কিছু। আমি যদি ইউটিউবে ভিউজ পাওয়ার জন্য এসে থাকি, আমি যদি ইউটিউবে টাকার জন্য এসে থাকি, তোমরাও তাই এসেছো। আমাকে নিয়ে বললে তোমাদের ভিউজ হয়, তাই তোমরা বলো। এটা স্বীকার করো, এটা স্বীকার করতে শেখো, বুঝেছো? এটা স্বীকার করতে শেখো যে হ্যাঁ, মন্দিরাকে নিয়ে ভিডিও করলে ভিউজ হয়, তাই আমরা মন্দিরাকে নিয়ে ভিডিও করি। মন্দিরা বলে দেয়নি যে আসো আমাকে নিয়ে ভিডিও করো, আমাকে নিয়ে বলো। আমি তোমাদের কাউকে বলে দিইনি, আমি পছন্দ করি না, তোমাদের কাউকে আমি পছন্দ করি না, বুঝতে পেরেছো? তাই বলছি, নিজেদের স্বার্থটা স্বীকার করতে শেখো যে হ্যাঁ, আমরা ইউটিউবে এসেছি, ইউটিউবে ভিডিও করছি, কন্ট্রোভার্সি ভিডিও করছি, সেটা শুধুমাত্র আমাদের নিজেদের স্বার্থে। কারণ এখানে এসে আমরা মন্দিরাকে নিয়ে বা ব্লগারদেরকে নিয়ে বললে, ভিডিও করলে টাকা পাবো, তাই এসেছি। এই সত্যিটা, এই নিজেদের স্বার্থটা স্বীকার করতে শেখো, বুঝেছো? ভিউয়ার্সদের 100% অধিকার আছে আমাকে ভালো কমেন্ট করার, আমাকে খারাপ কমেন্ট করার, কারণ তাদের সেই কমেন্টের মধ্যে কোনো স্বার্থ নেই তোমাদের মতো, বুঝেছো? ওদের কমেন্টে কোনো স্বার্থ নেই। যারা আমাকে কমেন্ট বক্সে এসে ভালো কমেন্ট করে, আমাকে ভালোবাসার পেছনেও তাদের কোনো স্বার্থ নেই। আর যারা কমেন্ট বক্সে এসে আমাকে বোঝায় বা আমাকে বাজে কমেন্ট করে চলে যায়, তাদেরও কোনো স্বার্থ নেই। বিনা স্বার্থে তারা আমার ভিডিও দেখে। কিন্তু তোমরা স্বার্থ নিয়ে দেখতে আসো আমার ভিডিও। কে দিয়েছে তোমাদেরকে অধিকার যে আমরা কোথায় যাচ্ছি, কি করছি? মানে নিজেদের লাইফস্টাইল ইউটিউবে এসে দেখিয়ে যে দুটো পয়সা ইনকাম করব, সেই যোগ্যতা তো তোমাদের নেই। তোমাদের কি আছে? কোন ব্লগার কোথায় যাচ্ছে, কি করছে, ব্লগাররা কি খাচ্ছে, কি পড়ছে, ব্লগারদের কি আছে না আছে, সেই সব নিয়ে পিন্ডি চটকানোর চ্যানেল তোমাদের। তাও যদি সেই ভিডিওর মধ্যে কোনো সত্যতা থাকতো, কোনো সত্যতা নেই। মিথ্যে নাটক করে মানে আজগুবি গল্প বানিয়ে বানিয়ে দর্শকদের সামনে প্রেজেন্ট করো। লাঞ্চ ভাত আছে, তো সাদা ভাত দুটো, আর এই হচ্ছে ডাল, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আর এই হচ্ছে চিকেন, ঠিক আছে, আর এটা হচ্ছে স্যালাড,
আর এটা হচ্ছে একটা মিক্স সবজি, পনির টনিরও রয়েছে। আর এটা হচ্ছে এ বাবা, এর মধ্যে কি করে এলো? এই দুটো পড়লো কী করে? ওইখান থেকে পড়ে গেছে বোধহয় কখনো। আর এই হচ্ছে ট্যাংরা মাছ, এই দেখো। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, এই যে দেখো রেডি হয়ে গেছি। চুড়িদার আর বললাম না, দুটো চুড়িদারই নিয়ে এসেছিলাম সুতির, দুটো চুড়িদারই একদম নোংরা হয়ে গেছে। তো চুড়িদারগুলো ঢুকিয়ে দিয়েছি, আর এইটা পরলাম, এটা পরে কমফোর্টেবলও আছি। আর একটা স্কার্ফ নিয়ে নেবো, গলা পেঁচাবো, কান পেঁচাবো এখন দিয়ে, তারপরে বাইরে যাবো। সব কিছু গোছানো রেডি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, 5:15 বাজে। ওলা বুক করে নিয়েছি এখান থেকে। ডিমটা 6খানা ডিম রয়ে গেছে। আর এই যে সর্ষের তেলটা নিয়ে নিই, কারণ লিকুইড জিনিস বোধহয় ফ্লাইটে নেওয়া যায় না যতদূর জানি। আর ভাত আমাদের একটা প্লেটেই দুজনের হয়ে গেছে, তাই ভাতও বেঁচে গেছে। চলো, এই দেখো এই হোটেলটাই ছিলাম। এটা হচ্ছে সিলভার পার্ক, এই হচ্ছে হোটেলটা ছিল। চলো যাই, ভালোই ভালোই বাড়ি পৌঁছে যাই। বাড়ি পৌঁছে শান্তি। সেই জ্বরটা ঘুরে আসলো প্রচণ্ড, তাকাতে পারছি না, চোখ জ্বালা করছে। হ্যামদার গাড়িতে উঠে আজকে আমি ঘুমাবো, পেছনের সিটে বসে থাকি তো। আজকে ওই কালো ব্যাগটার ওপরে মাথা রেখে টান টান ঘুম। আমি শুধু ওয়েট করে আছি কখন হ্যামদার গাড়িতে উঠবো, উঠে আমি ঘুমাবো। আজকে আর বসে থাকার কোনো সিন নেই, একদম টান টান করে দেবো পা, পেছনে বসে ঘুমিয়ে পড়বো। মাকে ফোন করলাম, মাকে বললাম ডিমের ঝোল আর উচ্ছে করতে, যদি কারোর ঘরে পাই, কারণ উচ্ছেটা আমার ফ্রিজে নেই। মা নিশ্চয়ই কেনেও নি উচ্ছে, মেয়ে খায় না। কারোর ঘরে যদি উচ্ছেটা পাই তাহলে উচ্ছে করতে বললাম, কারণ মুখ তিতা, জল খাচ্ছি তো, জল তিতা। তারপরে উচ্ছে ভাজা, মানে বা উচ্ছে সিদ্ধ খেলেও ভালো, উচ্ছে সিদ্ধ আর ডিমের ঝোল। চলো, কখন ব্যাগ আসবে? ব্যাগ আসলে বাইরে যাব, মানে লাগেজটা আবার আসলো কেন বলো তো? এই যে ফ্লাইটের মধ্যে এসি চলে না, আমার এইসব জায়গাগুলো গরম, তিতো, আমি আর পাচ্ছি না। আজকে অনেক কমেন্ট আসবে, বলো ন্যাকামো করছে, ন্যাকামো করছে। হ্যাঁ সেই চলো, কখন বাড়ি যাবো, মেয়েটাকে দেখবো, ঘুমাবো নিজের বিছানায়। ভিডিওটা শেষ করব না, আরো কথা আছে তোমাদের সাথে আমার এখনো মনের আশ মেটেনি। পরে ভিডিও করবো আরো, তারপরে ভিডিও শেষ করবো।
পরে আসছি, টাটা। নামলাম রানাঘাটের বুকে। রাত্রির এখন 12টা কাটায় কাটায়। চলো মেয়েকে দেখবো। বন্ধুরা, এই যে আমি বাড়িতে এসে দেখি মেয়েটার জ্বরে গা পুড়ে যাচ্ছে, প্রচণ্ড জ্বর এসছে মেয়ের। আর আমার তো বুঝতেই পারছো এখন কতটা জ্বর, বসে থাকতেও পারছি না, মাথা ঘুরছে জ্বরের চোটে, নিজের গায়ের তাপ নিজেই সহ্য করতে পারছি না। কিন্তু আমার যা অনেক কিছু বলার ছিল তোমাদেরকে। এখন ভিডিওটা শেষ করব নাকি কালকে? আচ্ছা থাক এই পর্যন্ত ভিডিওটা। আমি কালকে যদি আমার শরীরটা ভালো থাকে তাহলে কালকে কিছু কথা বলবো আমি, তারপরে ভিডিও শেষ হবে। আর যদি কালকেও আমার সেম কন্ডিশন থাকে তাহলে এই যেটুকু করলাম এইটুকু পোস্ট করে দেবো, বাকি কথা কাল হবে। চলো, এই উচ্ছেটা দিয়েই খুব তৃপ্তি করে খাবো। ডিমের ঝোলটা রেখে দিলে কালকে হয়ে যাবে, জানো তো। তাও ডিমটা হয়ে যাবে আমার, তখন এটা ছাড়া আর কিছু খেতে ইচ্ছে করছে না। গুড মর্নিং বন্ধুরা। তো এখন শরীরটা অনেকটাই ঠিক আছে। গতকালকে রাতে শুধু ওই উচ্ছে আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম, তারপরে ওষুধ খেয়ে শুয়ে পড়েছি রাত্রিবেলা। তারপরে ওষুধ খাওয়ার পরে 1 ঘন্টা পরে ঘাম হয়ে জ্বরটা নেমে গেছে। তারপর থেকে আর এখনও জ্বর আসেনি। আর এখন বাজে সকাল 10:30। তো এখন এই কিছুক্ষণ আগে উঠেছি, আদা দিয়ে চা খেলাম, এখন একটু ঠিক আছি। জ্বরটা নেই কিন্তু মারাত্মক দুর্বল আছি, মাথা ঘুরছে, সব সময় মাথা ঘুরছে, দুর্বল। এটা হয়তো আস্তে আস্তে ঠিক হবে। যাই হোক, ভিডিওটা শেষ করতে এসেছি সেটা তো বুঝতেই পারছো। প্রথমেই বলি, অনেকেই তো আমার হাজব্যান্ডের রিপোর্ট দেখার জন্য অধীর আগ্রহে বসে আছো। তো এই যে দেখো আমার হাজব্যান্ডের সুগারের রিপোর্ট, ঠিক আছে। তো এখানে সব রিপোর্টগুলো এসেছে। তো সেই রিপোর্টগুলো আমি এখন তোমাদেরকে পড়ে শোনাবো। দেখো তো কি বলছে, চলো দেখি সুগারের রিপোর্টে কি বলছে। হ্যাঁ, এখানে লেখা আছে, there are several reasons behind the rise in sugar levels. One major reason is the mental stress your wife is causing you. Another important factor is that you depend on your wife's income, which may also be contributing to the increase in your sugar levels. Your wife's lack of care towards you is leading to higher sugar levels, and staying inactive at home is also causing your sugar to rise. তো রিপোর্টে এটাই এসেছে বন্ধুরা। না বন্ধুরা বলছি কেন, আমি তো অ্যাকচুয়ালি ভিডিওটা করছি সেই সমস্ত ক্রিয়েটারদের জন্য। তো রিপোর্টে এটাই এসছে। তো রিপোর্টে যেটা মানে সবাই তো বুঝতেই পেরেছো কি বলতে যাচ্ছে। তো আমি তো একবার বলে দিই, এখানে বলতে চাচ্ছে যে সুগার হবার বেশ কিছু কারণ হিসাবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার স্ত্রী আপনাকে মানসিক কষ্ট দিচ্ছে, এবং সেটাই সুগারের প্রথম কারণ। আর আপনি বউয়ের পয়সায় খান এবং সেটা সুগার বেড়ে যাওয়ার একটা বড় কারণ। আর তাছাড়া বাড়িতে বসে থাকার কারণেও কিন্তু সুগার হচ্ছে। তো এটাই বলছে রিপোর্টে। এবার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম যে তাহলে এখন কি করা যেতে পারে। তো ডাক্তারবাবু বলল যে দেখো এর উপায় বলতে একটাই আছে সুগারটাকে নিয়ন্ত্রণে আনার, সেটা হলো আপনাকে ওকে, ও যেটা চায় না সেটা করা যাবে না। আর ও কি কি কাদের সাথে মেলামেশা, মানে ডাক্তারবাবু বলেই দিলেন এই রিপোর্টে সেই সমস্ত সোমনাথের যে সুগারের রিপোর্টে সেই সমস্ত নামগুলো উঠে এসেছে, যে নামগুলো আর কি মানে তাদের সাথে মেলামেশা করা বন্ধ করতে বলছে। তাহলে ওই কারণেও সোমনাথের সুগারটা হাই হচ্ছে। আর বলল যে এভাবে বাড়িতে বসে থাকলে পরে আর আপনার টাকায় খেলে পরে কিন্তু ওর সুগারটা দিন দিন বাড়বে, কমবে না। তো আমি বললাম কি করব। তো তখন আমি বললাম যে দেখুন ডাক্তারবাবু, ও তো বিজনেস করে, ওর তো কাপড়ের ব্যবসা আছে, নাইটির ব্যবসা আছে, শাড়ির ব্যবসা আছে। ও তো মানে আমার টাকায় খায় না, ওর তো ওর টাকাতেই খায়। তখন ডাক্তারবাবু বললেন যে না, বিজনেস এখানে অ্যালাউ হবে না,
বিজনেস এখানে অ্যালাউ হবে না, যেহেতু ও বিজনেসটা বাড়িতে বসে করছে। মানে ওর যদি দোকান থাকতো, বাইরে কোনো বাজারে দোকান টোকান থাকতো, বললো তাহলেও কিন্তু সুগারটা হতো না। যেহেতু সকাল 10টা-5টার একটা দোকান খোলার ব্যাপার থাকতো, বাড়ির বাইরে থাকতো, তো তাহলেও কিন্তু সুগারটা হতো না, এত হাই হতো না। যেহেতু ও বাড়িতে বসে আছে, বাড়িতেই থেকেই ব্যবসাটা করছে, সে কারণেই কিন্তু সুগারটা হাই হচ্ছে, সেটা ডাক্তার বলল। তো তার জন্য বাড়িতে বসে বিজনেস করলে কিন্তু সেই বিজনেসের কোনো ভ্যালু নেই, ডাক্তারবাবু এটা বলেই দিলেন। তো আমি তখন ডাক্তারবাবুকে বললাম যে এই কথাগুলো তো আমাকে ইউটিউবে কিছু ক্রিয়েটাররাও তাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছে, সেম কথাগুলোই বলেছে। তখন ডাক্তারবাবু বললেন কই দেখি কারা কারা বলেছে। আমি তখন তাদের ভিডিওগুলোকে চালিয়ে দিলাম। আর তখন ডাক্তারবাবু বললেন যে আরে আপনি এতগুলো টাকা পয়সা খরচা করে এত কষ্ট করে চেন্নাই অ্যাপেলোতে আসলেন, এখানে আপনি যাদের ভিডিওগুলো দেখাচ্ছেন এ তো মানে একদম সঠিক কথা বলেছে। রিপোর্টেও যা এসেছে ওরাও কিন্তু সেম কথাগুলোই বলেছে, যে সুগারটা কেন হচ্ছে বা সুগার থেকে বাঁচার জন্য কি কি করা উচিত, কি কারণে সুগার হয়েছে, সুগারটাকে নিয়ন্ত্রণে আনতে গেলে কি কি করতে হবে, এগুলো যেমন যেমন এসছে রিপোর্টে তেমনটাই তো ভিডিওতে বলেছে অনেকেই। তো তখন ডাক্তারবাবু বললেন যে দেখো দেখো এরপরে যদি কোনো রকম বাড়াবাড়ি হয় বা সুগার কন্ট্রোলে না আসে, যেগুলো যেগুলো বললো সেগুলোকে মেনে চলতে বললো আর কি। মানসিক কষ্ট দেওয়া যাবে না, অযত্ন করা যাবে না, আর ওই যাদের সাথে মেলামেশা করে ওর জন্য সুগারটা হাই হচ্ছে ওটাও বন্ধ করতে হবে। আর বললো বাড়িতে বসেও রাখা যাবে না, বাড়িতে বসে থাকলে কিন্তু সুগার বাড়বে, আমার টাকায় খেলে আরও বেশি হাই সুগার হবে বললো। তো আর ওই যেহেতু বাড়িতে বসে বিজনেস করলে সেটা মানে বিজনেসের মধ্যে পড়েই না কোনো, সেটা বাইরে করলে হবে একমাত্র। তো এই সমস্ত জিনিসগুলোকে মেনে চলার পরেও যদি সুগার কন্ট্রোলে না আসে, তাহলে বলল যে ওই রেফার করে দিয়েছে আমাদেরকে, মানে রিপোর্টে লেখা রয়েছে এখানে রেফার করে দিয়েছে। এখানে কিছু কিছু ইউটিউব ক্রিয়েটারের নাম লিখে দিয়েছে, সেই সমস্ত জায়গায় রেফার করে দেওয়া হয়েছে। এবার দেখি ভিডিও কলে তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেব নাকি সরাসরি বাড়ি চলে যাব, সেটাই বুঝতে পারছি না। মানে বাড়িতেই মনে হয় চেম্বার রয়েছে, তো দেখি ভিডিও কলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি, বাড়াবাড়ি হলে আবার তাদের বাড়িতে যে চেম্বার রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারি গিয়ে। এবার যদি সুগার কন্ট্রোলে না আসে তাহলে বুঝতে পারলে। তো এই গেল রিপোর্ট। তোমাদের যদি যারা আমার ভালোবাসার ভিউয়ার্স, তাদের যদি কিছু জানার থাকে আমার এই বিজনেস নাম্বারে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? এই গেল। আর হচ্ছে কিছু কথা বলি, শোনো। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলছি, তোমাদের না সবাইকে বলছি না, কিন্তু সবাই গায়ে মেখে নিও না, হ্যাঁ? কারণ এখানে এমন অনেক ক্রিয়েটারই রয়েছে যারা বাইরে 10টা-5টার ডিউটি করেও বাড়িতে এসে বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে আবার কন্ট্রোভার্সি ভিডিও করতেও বসছে। তো তাদের প্রচুর ধৈর্য, প্রচুর পরিশ্রম করছে, এটা মানতে হবে এটা। তাদের কথা বাদ দিলাম, তাদেরকে বলছি না। কিছু কিছু ক্রিয়েটারদেরকে বলছি, দেখো তোমাদের বররা তো অনেক কষ্ট করে বাইরে থেকে দুটো পয়সা ইনকাম করে সংসারে নিয়ে আসছে, তাই না? বাইরে রোদে বৃষ্টিতে ভিজে অনেক রোদে পুড়ে অনেক কষ্ট করে দুটো পয়সা ইনকাম করে সংসারে নিয়ে আসছে। তো এভাবে দিনের পর দিন মাসের পর মাস বরের টাকাগুলো ধ্বংস না করে নিজেরা কিছু করার চেষ্টা করো। ইউটিউবে ব্লগ ভিডিও বানাও, সুন্দর সুন্দর রান্নার ভিডিও বানাও, সুন্দর সুন্দর ঘরের কাজ রান্না বান্না দেখিয়ে, হ্যাঁ, নিজেদের ক্রিয়েটিভিটি দেখিয়ে ভালো ভালো মেকআপ ভিডিও দাও না। তোমাদের বয়সে মেকআপ আসবে না, যাই হোক, সুন্দর সুন্দর ঘরের কাজ রান্নাবান্নাগুলোকে ভালো করে এডিট করে ফুটিয়ে তোলার চেষ্টা করো, সুন্দর সুন্দর ভিডিও বানাও। আর যদি সেটা না পারো তাহলে তোমরা বাইরেও কাজ করতে যেতে পারো, 10টা-5টার ডিউটি বাইরে গিয়ে করতে পারো। অবশ্য যদি বাইরে গিয়ে 10টা-5টার ডিউটি করে উঠতে না পারো তাহলে ওই ডেলি ব্লগ বানাও। মানে মোট কথা ভালো কাজ করে বরের পাশে দাঁড়িয়ে দুজনে মিলে সংসারটাকে চালানোর চেষ্টা করো। এভাবে বর মাসের বছর পর বছর রোজগার করে যাচ্ছে আর বরের টাকায় বাড়িতে বসে খাচ্ছ, এটাও তো ঠিক দেখায় না। বলা যায় না তোমাদেরও কবে হাই সুগার হয়ে যাবে, বড় বড় রোগ ধরা পড়বে শরীরে, তখনও সেই আবার বরের টাকা দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। নিজস্বতা বলে কিচ্ছু নেই। করছো তো ওই আমাদের মতো ব্লগারদের পিন্ডি চটকে ভিডিও। তো এটা ছাড়া তো সত্যি কোনো উপায়ও দেখছি না। না পারছো তোমরা
বাইরে গিয়ে 10টা 5টা ডিউটি করে সংসারে দুটো পয়সা আর্ন করতে, না নিজেদের রান্না বান্না সংসারের কাজকর্ম দেখিয়ে ভালো ভিডিও ব্লগ ভিডিও বানিয়ে বরের পাশে দাঁড়াতে, কিছুই পারছো না তোমরা। ওই দুটো জিনিসই পারছো, এক হচ্ছে বরের টাকা বসে বসে বাড়িতে ধ্বংস করতে, আর ব্লগারদের পেছনে লাগতে। দেখো তোমাদেরকে একটা ভালো উপদেশ দিয়ে গেলাম, সবসময় তো তোমরা আমাকে ভালো উপদেশ দাও, আজকে ভিডিওর লাস্টে গিয়ে তোমাদেরকে একটা ভালো উপদেশ দিয়ে গেলাম। কারণ তোমাদের বরগুলো কষ্ট করে ইনকাম করছে, তো এভাবে বরের টাকাগুলো ধ্বংস করো না বাড়িতে বসে দুবেলা খেয়ে, বরের টাকাগুলো ধ্বংস করো না। তোমরাও বাইরে গিয়ে 10টা 5টা ডিউটি করো, করে বরের পাশে দাঁড়াও। আজকালকার দিনে মেয়েরাও তো সমানভাবে এগিয়ে আছে ছেলেদের সাথে, মেয়েরাও সমানভাবে এগিয়ে আছে, মেয়েরাও বাইরে গিয়ে কাজ করছে, না হলে ভালো ভালো ব্লগ ভিডিও বানাও। চলো টাটা।